নমস্কার, নিউজ আর প্রাণ নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছে খবরে। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সাম্মানিক বৃদ্ধি, বোনাস এবং গ্র্যাচুইটি সংক্রান্ত দাবিকে কেন্দ্র করে যখন আলোচনা চলে, তখন এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। তিনি দাবি করেন, দেশের 34টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ত্রিপুরার অঙ্গনওয়াড়ি কর্মীরা তুলনামূলকভাবে বেশি সাম্মানিক পান। পাশাপাশি ভবিষ্যতে বোনাস বৃদ্ধি ও গ্র্যাচুইটির সমস্যার সমাধানে সরকার আন্তরিকভাবে বলে জানান তিনি। রাজ্য সরকারের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সহ অঙ্গনওয়াড়ি শিক্ষিকাদের বেতন ভাতা হিসেবে সাংবাদিক সম্মেলন করলেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সহ উপস্থিত ছিলেন দপ্তরের সচিব এবং অধিকর্তা। সাংবাদিক সম্মেলনে বর্তমান সময়ে বহু চর্চিত অঙ্গনওয়াড়ি শিক্ষিকাদের গ্র্যাচুইটি এবং ভাতার বিষয়ে মন্ত্রী বলেন, বর্তমানে ত্রিপুরার অঙ্গনওয়াড়ি কর্মীরা মাসিক 10,400 টাকা সাম্মানিক পাচ্ছেন, যা দেশের বহু রাজ্যের তুলনায় বেশি। 34টি রাজ্যের মধ্যে 20টি রাজ্য থেকে বেশি বেতন দিচ্ছে ত্রিপুরা সরকার। মন্ত্রী আরো বলেন, রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের বোনাস বৃদ্ধি এবং গ্র্যাচুইটি সংক্রান্ত সমস্যার সমাধান করতে আগ্রহী রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সরকার, কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে বিষয়টি বাস্তবায়নে কিছুটা সময় লাগছে। সাংবাদিক সম্মেলনে তিনি গত 2 মাস ধরে সাম্মানিক প্রদানে বিলম্বের কারণও বিস্তারিতভাবে তুলে ধরেন। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীরা সাম্মানিকের বাইরে বিভিন্ন খাতে যে অতিরিক্ত আর্থিক সুবিধা পান সে বিষয়েও তথ্য উপস্থাপন করেন। আমাদের রাজ্য যদি দেখি, আমরা অঙ্গনওয়াড়িতে যারা কাজ করেন, অঙ্গনওয়াড়ি হেল্পার বা ওয়ার্কার, ইতিমধ্যে যে মানে ওনারা যে অনারিয়াম পান, এই লিস্ট আমার কাছে আছে, যেখানে সারা দেশের আমরা কেন্দ্রশাসিত এবং সরকার যে 34টা রাজ্যের মধ্যে প্রায় 20খানা রাজ্যের থেকে বেশি আমরা অনারিয়াম দিয়ে থাকি। অর্থাৎ এরকম 20খানা রাজ্য, যেগুলো বড় রাজ্য, তার থেকেও আমরা বেশি অনারিয়াম দিয়ে থাকি। আমাদের থেকে খুব বেশি দেয় এরকম 5-7 10খানা রাজ্য আছে, খুব বড় রাজ্য, যাদের নিজেদের প্রচুর সোর্স আছে, অল্প বেশি দিয়ে থাকে। নতুবা আমরা 20খানা রাজ্য থেকে, আপনি যদি শুনেন যে বিহারের মতো রাজ্য, বড় রাজ্য, যেখানে 7,000 টাকা অঙ্গনওয়াড়ি যারা ওয়ার্কার আছে তাদেরকে দেওয়া হয়ে থাকে। আপনি যদি দেখুন হিমাচল প্রদেশ 9,500 টাকা দেওয়া হয়। আপনি যদি দেখুন জম্মু কাশ্মীরে 5,000 টাকা দেওয়া হয়, ঝাড়খণ্ডে 9,500 টাকা দেওয়া হয়, উড়িষ্যাতে 7,500 টাকা দেওয়া হয়, পাঞ্জাবে 9,000 টাকা দেওয়া 9,500 টাকা দেওয়া হয়, রাজস্থানে 9,054 টাকা দেওয়া হয়, আপনি উত্তরপ্রদেশ 6,000 টাকা দেওয়া হয়, উত্তরাখণ্ডে 9,300। এইরকম প্রায় 20খানা রাজ্য আছে আমি বললে, যেখানে 20খানা রাজ্য থেকে আমরা বেশি দিই, আমরা 10,400 টাকা দিই। আমাদের ইচ্ছা আছে, সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছা আছে, আমাদেরও ইচ্ছা আছে যেন আমরা আরো তাদেরকে বেশি দিতে পারি, কিন্তু আমাদের অর্থের যোগান, অর্থের ব্যবস্থা হতে হবে, তবেই তো আমরা দিতে পারবো। তার জন্য আমাদের প্রয়াস রয়েছে আমরা যেন তাদের অনারিয়ামটা আরো একটু বাড়াতে পারি, তাদের পুজোর বোনাসটা আমরা একটু বেশি দিতে পারি। আমাদের লক্ষ্য রয়েছে তাদের গ্র্যাচুইটি নিয়ে একটা সমস্যা আছে, সেটার সমাধান করতে পারি। এগুলো নিয়ে আমাদের সদিচ্ছা রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন আমরা। অন্যদিকে রাজ্যের শতভাগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, শহরাঞ্চলে অঙ্গনওয়াড়িতে উপস্থিতি কমছে, অভিভাবকদের আগ্রহ বাড়ছে ইংরেজি মাধ্যম স্কুলে, তাই অঙ্গনওয়াড়ি আধুনিকীকরণের অঙ্গ হিসেবে ইতিমধ্যেই 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যমের আওতায় আনা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের উদ্দেশ্যে তিনি বিভ্রান্ত না হয়ে সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানান। এছাড়াও রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে আগামী 14, 15 ও 16 জুন রাজ্য জুড়ে প্রশাসনিক শিবির আয়োজনের ঘোষণা দেন তিনি। কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই শিবিরে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা ও পরিষেবা সম্পর্কে নাগরিকদের অবহিত করা হবে বলে জানান মন্ত্রী। ফিরো রিপোর্ট, নিউজ নাও। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে সোনামুড়া নগর পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তা। ঢলিয়া থেকে ঠাকুরমুড়া যাওয়ার পথে দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা ও জল নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী এবং স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা। অভিযোগ, বারবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান মেলেনি।
সামান্য বৃষ্টিতেই যেন জলাশয়ে পরিণত হলো সোনামুড়া নগর পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের রাস্তা। ধলিয়ায় থেকে ঠাকুরমুড়া যাওয়ার পথে রাস্তার বিভিন্ন অংশে জমে থাকে হাঁটু সমান জল, যার ফলে নিত্যদিন দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, জল নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই রাস্তা ডুবে যায়। বছরের পর বছর ধরে একই সমস্যার মুখোমুখি হলেও এখনো পর্যন্ত স্থায়ী সমাধানের উদ্যোগ দেখা যায়নি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, নগর পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের কমিশনার পঙ্কজ ভৌমিকের বাড়ির সামনেই তৈরি হয়েছে বিশাল জলাবদ্ধতা। একই সঙ্গে এই রাস্তা দিয়েই প্রতিদিন যাতায়াত করেন নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান। পাশাপাশি রাস্তার পাশেই রয়েছে অক্সফোর্ড লিটল বার্ডস একাডেমি স্কুল। ফলে জলমগ্ন রাস্তা পেরিয়ে প্রতিদিন স্কুলে যেতে হচ্ছে ছাত্রছাত্রীদের। তবুও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকায়। এই রাস্তাটা আপনার এই সোনামুড়া নগর পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে পড়ে। আপনার এই মেন রুট থেকে ঠাকুরমুড়ার দিকে যায় রাস্তাটা। সামনে একটা অক্সফোর্ড স্কুল আছে, প্রত্যেকদিন বাচ্চারা নিয়ে যায়। এই রাস্তার মধ্যে কন্টিনিউ জল জমিয়া থাকে। জল জমিয়া থাকাতে অনেক বাচ্চারা অনেক সময় অ্যাক্সিডেন্টও হয়। অনেক অনেক মানে জানানো সত্ত্বেও এই রাস্তাটা ভালোভাবে কাজ হয়েছে না। মানে ড্রেনটা হয়েছে, ড্রেনটা অর্ধেক পর্যন্ত আইয়া, বাকি জায়গাটা ড্রেন হয়েছে না। যদি ড্রেনটা দিয়া জলটা নিয়ে ডাইরেক্ট ওই সামনে একটা নালা আছে, এটা তো যদি জলটা ফেলাই দেয় তাহলে আর এই রাস্তাটা নষ্ট হয় না। এলাকাবাসীদের দাবি, রাস্তার বেহাল অবস্থার কারণে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। একাধিকবার জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। দ্রুত রাস্তা সংস্কার, জল নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা এবং সাধারণ মানুষের দুর্ভোগ দূর করতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা। অটো ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ মহিলা যাত্রী সহ গুরুতর আহত ৩ জন। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনা আনন্দনগর এলাকাতে। অটো ও একটি বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ৩ জন। আহতদের মধ্যে রয়েছেন সরস্বতী দাস মারাক, চম্পা শীল এবং সঞ্জিত দেবনাথ। দুর্ঘটনার অভিঘাত এতটাই প্রবল ছিল যে অটোটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। সেখানে আহতদের চিকিৎসা চলছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি বা অসাবধানতাকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। স্থানীয়দের সাথে কথা বললে জানা যায়, হয়তোবা দ্রুত গতি এবং অসাবধানতা বশত চালনার জন্যই এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। যদিও দুর্ঘটনার পরপর বোলেরো গাড়িটি পালিয়ে যায় বলে জানা গেছে। আমরা তো কিছুই দেখছি না, আমরা বাসার থেকে আওয়াজ পাই নাই। আর কি দেখছেন আপনারা? ওই তো গাড়ি এখানে একজন লোক ভিতরে আটকিয়া রয়েছে, আরেকজন ছিটকিয়া বইয়া খুঁজে গেছে। তো তারারে টাইনা টিনা ফায়ার ব্রিগেড ডাক দিছি, উঠাইয়া দিছি। কতজন আসলো গাড়িতে টোটাল? আমি দেখছি শুধু ড্রাইভারের দেখছি আর মহিলা 2 জন। মানে ইনজুর্ড কি বেশি হয়েছে? নিযুক্ত হয়েছে বুঝাতে গেলে, একজন ছিটকিয়া বইয়া গেছে, আরেকজন তো আটকিয়েই গেছে। দেখো গাড়ি ইয়ে করে বাইক করছে। কি গাড়ি আসলো এই গাড়িটা? বোলেরো শুনছি। গাড়িটা কি আটক করা হচ্ছে না? বাইক গেছে গাড়িটা? গাড়ি বাইক গেছে, কারণ রং সাইডে বাড়ি দিচ্ছে না। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, যেভাবে প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন জায়গায় ছোট বড় যান দুর্ঘটনা ঘটে চলেছে, এটা কোনো না কোনোভাবে গোটা সমাজের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। তেলিয়ামুড়ায় দুর্যোগ মোকাবেলা ব্যবস্থার বাস্তব সক্ষমতা নিয়ে উঠছে বড় প্রশ্ন। একদিকে সরকারি অর্থ ব্যয় করে
জাঁকজমকপূর্ণ দুর্যোগ মোকাবেলা মহড়া, অন্যদিকে বাস্তব বিপর্যয়ের সময় উদ্ধার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে অভিযোগের পাহাড়। মঙ্গলবার চাকমাঘাট মহকুমা শাসক কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এয়ার রেইড মোকাবেলা মহড়াকে কেন্দ্র করে শুরু হয়েছে গুঞ্জন। দুর্যোগ মোকাবেলার আগাম প্রস্তুতিকে সামনে রেখে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় মহড়া পরিলক্ষিত হচ্ছে। একই রকমভাবে তেলিয়ামুড়াতে মহকুমা প্রশাসনের উদ্যোগে আজ এক বিশেষ দুর্যোগ মোকাবেলা শীর্ষক মহড়া অনুষ্ঠিত হয়। এই মহড়ার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে মহকুমা প্রশাসন দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হলে কিভাবে সাধারণ মানুষকে রক্ষা করা যাবে সেই বিষয়ে সচেতনতা তৈরি করার প্রয়াস গ্রহণ করে। বিভিন্ন দপ্তরের কর্মীদের উপস্থিতি সহ নানান স্তরের স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে কাগজে কলমে এই মহড়া দারুণভাবে সাড়া তৈরি করে। গোটা আয়োজন সম্পর্কে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় সংক্ষিপ্ত পরিসরে বিবরণ তুলে ধরেন মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী। পাশাপাশি তিনি সকলের সহায়তায় এই গোটা উদ্যোগ সাফল্যমণ্ডিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান। ত্রিপুরা সরকারের আদেশ অনুসারে আজ 9 জুন 2026 বেলা 4 ঘটিকায় আমাদের এসডিএম অফিস তেলিয়ামুড়া প্রাঙ্গণে সিভিল ডিফেন্স এয়ার রেড ব্ল্যাক আউট মক এক্সারসাইজ আজকে সম্পন্ন করা হয়েছে। এই এয়ার রেড এবং ব্ল্যাক আউট যে মহড়া হয়েছে তার মধ্যে আমাদের পার্টিসিপেন্ট ছিল বিএসএফ, এসডিআরএফ, টিএসআর, মেডিকেল টিম, এসডিএমও তেলিয়ামুড়া থেকে এসেছে, তারপরে টিএসিসিএল, তারপর পিডব্লিউডি, আরএনবি, পুলিশ, বম্ব স্কোয়াড এবং সর্বোপরি সিভিল ডিফেন্স আপদা মিত্র ভলান্টিয়ার। আজকের এই যে অনুষ্ঠানটা হয়েছে এটা হচ্ছে আমাদের প্রস্তুতি মহড়া, যে যদি কোনো ধরনের এরকম আপাতকালীন পরিস্থিতি তৈরি হয় তাহলে আমরা আজকে কতটুকু প্রস্তুত এবং কত সুন্দর সুচারু সুষ্ঠুভাবে আমরা এই প্রক্রিয়াটাকে সম্পন্ন করতে পারি, যাতে মিনিমাম থেকে মিনিমাম ক্যাজুয়ালিটি হয় এবং খুব তাড়াতাড়ি যাতে আমরা রিলিফ মানুষের কাছে পৌঁছতে পারি। এটাই হচ্ছে আজকের এই মহড়ার মূল। মহকুমা প্রশাসনের তরফ থেকে আজকে তেলিয়ামুড়াতে এই মহড়া সংগঠিত করার মধ্য দিয়ে সচেতনতার বার্তা এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনার বার্তা তুলে ধরা হয়েছে। তবে সাম্প্রতিক অতীতে তেলিয়ামুড়ার বাস্তবিক অভিজ্ঞতার নিরিখে দাবি উঠছে, সত্যিকারের দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হলে তেলিয়ামুড়া মহকুমার দুর্যোগ মোকাবেলা বিভাগ মুখ থুবড়ে পড়ে। এখন দেখার বিষয় আগামী দিনে আদতে এই প্রকারের মহড়া কতটুকু বাস্তবসম্মত হয়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। খোয়াই পৌর পরিষদে 4 জন নবনিযুক্ত ওয়ার্ড সচিবের হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেওয়া হলো। পুর প্রশাসন ও নাগরিক পরিষেবার মধ্যে আরও সুদৃঢ় সংযোগ গড়ে তোলার লক্ষ্যেই এই নিয়োগ বলে জানানো হয়েছে। উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিরা। খোয়াই পুর পরিষদের কার্যালয়ে এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নিয়োগপত্র তুলে দেওয়া হল 4 জন নবনিযুক্ত ওয়ার্ড সচিবের হাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলরবৃন্দ এবং অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান বলেন, জনসাধারণের সঙ্গে পুর প্রশাসনের সেতুবন্ধন রচনায় ওয়ার্ড সচিবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নবনিযুক্তদের নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার আহ্বান জানান। একইভাবে পুর চেয়ারম্যান এই নিয়োগ প্রক্রিয়া কোন পদ্ধতিতে হয়েছে তা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন অতিথিদের সামনে। 5টি ওয়ার্ড সেক্রেটারির জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম। ইন্টারভিউ বোর্ড 5 জনকে রোস্টার মেনে 5 জনের নাম আমাদের মিউনিসিপাল কাউন্সিলের বোর্ডের কাছে সুপারিশ করেছিল। তার মধ্যে একজন যিনি মহিলা ক্যান্ডিডেট, উনি অফার নিতে অস্বীকার করার আমরা একজন জেনারেল, একজন এসসি, একজন এসটি, একজন পিএইচকে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রোস্টার অনুযায়ী তাদেরকে আমরা অফার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। পরে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র প্রদান করা হয়। নবনিযুক্ত ওয়ার্ড সচিবরা পুর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এই নিয়োগের ফলে খোয়াই পুর পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
দক্ষিণ ত্রিপুরা বিলোনিয়া রেল স্টেশনে গাঁজা সহ আটক এক যুবকের জিআরপি থানা থেকে পালিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শী অটো চালক ও স্থানীয়দের একাংশের অভিযোগ, আটক যুবককে আর্থিক লেনদেনের মাধ্যমেই পালাতে সহযোগিতা করা হয়েছে। ঘটনাকে ঘিরে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি উঠেছে। মঙ্গলবার সকালে বিলোনিয়া রেল স্টেশন এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে TR07G02267 নম্বরের একটি গাড়ি আটক করে জিআরপি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, তল্লাশির সময় গাড়ি থেকে কয়েক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা 3 জন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয় বলে অভিযোগ। স্থানীয়দের বক্তব্য, আটকের কিছুক্ষণ পর বিলোনিয়া থানার এসআই প্রেমজিৎ রায় এবং আইবি কর্মী নেপাল নম ঘটনাস্থলে পৌঁছান। পরে আটক যুবক ও উদ্ধার হওয়া গাঁজা জিআরপি থানার ভিতরে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, ওই সময় সাধারণ মানুষকে থানার নির্দিষ্ট অংশে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীদের আরও দাবি, কিছুক্ষণ পর সংশ্লিষ্ট পুলিশ কর্মীরা কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পর আটক যুবকটি জিআরপি থানার ভেতর থেকে দৌড়ে পালিয়ে যায়। যুবককে ধরতে কয়েকজন স্থানীয় ব্যক্তি ধাওয়া করলেও পুলিশকে তৎপর ভূমিকা নিতে দেখা যায়নি বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের মাধ্যমে আটক ব্যক্তিকে পালাতে সাহায্য করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন কয়েকজন অটোচালক ও স্থানীয় বাসিন্দা। তবে এই অভিযোগের কোনো স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখনও সামনে আসেনি। আমরা এখানে কাঞ্চনজঙ্ঘার অটো চালাই, এখানে থাকি। এই টাইমে ফুঞ্চিদের স্টেশনে গাঁজা ধরা গেছে। লগে লগে ঢুকলাম, দেখলাম সিভিল আছে, ফাঞ্জিত স্যার আছে, 4 নম্বর গোড়াত সিভিএল পুলিশের আইবি নেপাল কিতা জানি টাইটেল স্থানীয় আছে, তারা ধরে রুমে ঢুকাইছে। তো আমরা ড্রাইভার স্যার ঢুকতে না মারছি, আমরা জানলাই থাকলাম তারা কোনা বরাবর ঢুকে রেখেছে। এরপরে দেখে কদ্দুর ওরে দেখে ফাঞ্জিত স্যার গাড়ি লেগে গেছে গই নেপাল কথা আইবিও তার গই কবল আসামি ব্যাগছে রুমের ভিতর থেকে কেমনে ভাঙবে। এতটুকু ড্রাইভারের সামনে চোখে ভেতরেও তো দেখতে নাই, জনলাকে এত কিছু না কত দিয়ে আন্ডারে কত সাইজ না মানা করে বরাবর। এখন ওই গাঁজা বাজার গাড়ি ভাগছে নাকি? গাঁজা গাড়ি ভাগছে, এতটা পুলিশের সামনে থেকে কেন ভাগে গাঁজা বাজার গাড়ি? পুলিশ আছে, পুলিশের বেড়া ভিতরে ঢুকাইছে। এখন গাঁজা বাজার গাড়িরা ভাগছে তো ভাগছে, ওই তো বন্ধ দিয়ে ভাগছে। তারা তো তদন্ত না করে তারাও গাড়ি লেগে গেছে। ঘটনার পর থেকেই স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টি নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ে তদন্ত করে প্রকৃত ঘটনা সামনে আনা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আদিবাসী সমাজের মহান স্বাধীনতা সংগ্রাম ও বিপ্লবী নেতা বিরসা মুন্ডার ১২৭তম স্মরণ দিবস উপলক্ষে কর্নেল চৌমুহনীতে এক অনুষ্ঠানের আয়োজন করে সারা ভারত জন অধিকার সুরক্ষা কমিটির ত্রিপুরা শাখা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মঙ্গলবার কর্নেল চৌমুহনী এলাকায় আদিবাসী সমাজের কিংবদন্তি নেতা বিরসা মুন্ডার ১২৭তম স্মরণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে সারা ভারত জন অধিকার সুরক্ষা কমিটি ত্রিপুরা শাখা। অনুষ্ঠানের শুরুতে বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত বক্তারা তাঁর সংগ্রামী জীবন, আদিবাসী সমাজের অধিকার রক্ষায় অবদান এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, বিরসা মুন্ডার আদর্শ আজও সমাজকে ন্যায়, অধিকার এবং আত্মমর্যাদার লড়াইয়ে অনুপ্রাণিত করে। তাঁর ত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়। 9 জুন ব্রিটিশ ভারতবর্ষের কৃষক আন্দোলন উলগুলানের অভিসংবাদী নেতা বিরসা মুন্ডার ১২৭তম শহীদান দিবস। এই দিবস উপলক্ষে আমাদের সংগঠন অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি সারা ভারতবর্ষে এই দিবসটি যথাযথ মর্যাদায় পালন করার সিদ্ধান্ত নিয়েছে। তারই অঙ্গ হিসাবে আমরা এই আগরতলায় এই শহীদ দিবসটি পালন করতে চলেছি এই কর্নেল চৌমুহনীতে। আপনারা জানেন, ব্রিটিশরা এই ভারতবর্ষে সাধারণ মানুষের উপরে, বিশেষ করে কৃষকদের উপরে এই অত্যাচার করতেছে। এই পুলিশ আধিকারিককে বিভিন্ন বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনিক কাজের গতি বাড়াতেই এই রদবদল বলে মনে করা হচ্ছে।
পুলিশ সদর দপ্তরে জারি করা নির্দেশ অনুযায়ী কলমচৌড়া থানার ওসি সুবিমল বর্মনকে পশ্চিম ত্রিপুরা জেলায় বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার কোর্ট ইন্সপেক্টর হিমাদ্রি সরকার। অন্যদিকে কাকরাবন থানার ওসি জয়ন্ত মালাকারকে উত্তর ত্রিপুরা জেলায় পাঠানো হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা থেকে গোপাল শুক্ল দাসকে কাকরাবন থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কিল্লা থানার ওসি বিকাশ দেববর্মাকে খোয়াই জেলায় বদলি করা হয়েছে। সিপাহীজলা জেলা থেকে অরূপ দেববর্মাকে কিল্লা থানার নতুন ওসি করা হয়েছে। এছাড়া গোমতি জেলা থেকে শক্তিসাধন জমাতিয়াকে জম্পুইজলা থানার ওসি, খোয়াই জেলা থেকে সোনেশ দেববর্মাকে চম্পাহর থানার ওসি এবং পশ্চিম ত্রিপুরা জেলা থেকে সমরেশ চাকমাকে বৈজালবাড়ি থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় এই বদলি তালিকা প্রকাশিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।